আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি আসছে যে নবীজি বলছেন যে আয়েশা, তুমি কি জানো কিয়ামতের মাঠ অর্থাৎ হাসরের ময়দানটা কত কঠিন হবে? তা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত কঠিন হবে? নবীজি বলছেন, হাসরের ময়দানে আয়েশা, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে কবর থেকে তোলা হবে আর সারিবদ্ধভাবে মানুষগুলি দাঁড়িয়ে থাকবে, তখন সমস্ত মানুষ, পুরুষ মহিলা সবাই কেমন উলঙ্গ অবস্থায় থাকবে। আপনি চিন্তা করেন, হাসরের ময়দানে আমরা সবাই উলঙ্গ অবস্থায় থাকবো, ঠিক কিনা? তো আমরা উলঙ্গ অবস্থায় থাকব, এই বিষয়টা যদি আমাদের কাছে কেউ বলতো, তাহলে আমরা অবশ্যই প্রশ্ন করতাম এটাই যে কিয়ামতের ময়দানে সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবো, তাহলে আমরা কি পুরুষ মহিলা উলঙ্গ অবস্থায় থাকবো, আমরা কি একে অপরের দিকে তাকাবো না? এটা আমাদের মাথায় চিন্তা আসতো কি আসতো না? তো সেম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিমাগে এই চিন্তায় আসছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ অর্থাৎ পুরুষ মহিলা যে উলঙ্গ অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কি লজ্জার বিষয় না ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? তা আয়েশা বলছেন, আমরা কি একে অপরের দিকে তাকাবো না? একে অপর, ছেলে মেয়ে কেমন একটা অবস্থা, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আমরা একে অপরের দিকে তাকাবো, কেমন একটা অবস্থা। তো নবীজি বলছেন, আয়েশা, তুমি জানো কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে, মানুষ এত ভয়ে থাকবে, মানুষ এত ভয়ে থাকবে, এত কঠিন হবে যে একটা মানুষ, একটা পুরুষ, একটা মহিলার দিকে তাকানো তো দূরের কথা, সে নিজের দিকেও তাকানোর সাহস পাবে না। ইয়া নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তা করবে। মানে সে নিজের দিকে তাকানোর আয়েশা চিন্তা করতে পারবে না, সে নিজেকে দেখতে পারবে না, ভয়ে সে অন্য এক মহিলার দিকে তাকাবে কিভাবে, বা অন্য একজন মহিলা অন্য এক পুরুষের দিকে তাকাবে কিভাবে? কারণ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান এত কঠিন হবে যে একজন মানুষ নিজের দিকে তাকানোর মতো সাহস পাবে না সেই দিন। তো এই হাদিসটা আমি পড়ি আর চিন্তা করি যে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান কত কঠিন হতে পারে। সেজন্য আমার ভাইদেরকে আমি বলবো, আমাদেরকে খুব সচেতন এবং সাবধান হতেই হবে। দুনিয়াতে কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই, দুনিয়াতে আমরা যা কিছু দেখছি কিচ্ছু নাই। প্রায় গিয়ে আমি হাদিসটা অনেক জায়গাতে বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যদি এই দুনিয়া একটা মাছি বা একটা মশার ডানা সমপরিমাণ কোনো দাম থাকতো, তাহলে যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর সাথে গাদ্দারি করে, কুফরি করে, অর্থাৎ কাফের মুশরিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার এক ঘট অর্থাৎ এক লোকমা পানি বা এক ঘট পানি কোনো কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পান করাতেন না। আর আমরা মানুষ দেখেন তো, কিয়ামতের কথা ভুলে যায়, কবরের কথা ভুলে যায়, আযাবের কথা ভুলে যায়, ভুলে গিয়ে যেই দুনিয়া একটা মাছির ডানা সমপরিমাণ কোনো দাম নাই, একটা মশার ডানা সমপরিমাণ কোনো দাম নাই, সেই দুনিয়াতে আমরা এমন মাতোয়ারা হয়ে আছি, এমন আনন্দে মেতে আছি যে এই দুনিয়াতে আমরা থাকতে গিয়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি। আসলে আমরা তো দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য। আমরা দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, কিন্তু আমরা দুনিয়ার পরীক্ষায় পড়ে গেছি। আমরা দুনিয়াতে আসছি ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার মানুষকে খুশি করার ব্যস্ততায় পড়ে আছি, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের সময় থাকতে আমাদেরকে বুঝতে হবে, সময় চলে গেলে আর সেই বুঝার কোনো দাম থাকবে না। সেজন্য বলি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলি